ত্রিপুরার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব খার্চি পূজার আনুষ্ঠানিক সূচনা হল খয়েরপুরের ঐতিহাসিক 14 দেবতা মন্দিরে স্নানযাত্রার মধ্য দিয়ে। বৈদিক মন্ত্রোচ্চারণ, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং পুরোহিতদের বিধিবদ্ধ পূজার মাধ্যমে 14 দেবতাকে পবিত্র স্নান করানো হয়। এই স্নানযাত্রাকেই খার্চি পূজার আনুষ্ঠানিক সূচনা হিসেবে গণ্য করা হয়। প্রতি বছরের মতো এবারও রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী 14 দেবতা মন্দির প্রাঙ্গণে ভিড় জমান। ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা। পূজাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, পরিচ্ছন্নতা ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে, যাতে ভক্তদের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। আগামী 7 দিন ধরে চলবে খার্চি পূজার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ঐতিহ্যবাহী খার্চি মেলা। এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই ত্রিপুরার ধর্মীয়, সাংস্কৃতিক ও পর্যটন ক্ষেত্র নতুন মাত্রা লাভ করে। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। একটাই, শান্তি, সম্প্রীতি, উন্নয়ন। আগামী দিন যাতে আরো সুন্দরভাবে আমাদের কাটে, সবার জন্য আশীর্বাদ চাইব এবং আগামী দিনের সভ্যতাকে বাঁচাতে গেলে, পৃথিবীকে রক্ষা করতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, আমরা এটাকে এবার থিম করেছি একটি পের মা কি নাম। আগামী দিন সবুজায়ন না করতে পারলে যে আমাদের প্রাকৃতিক ভারসাম্য সম্পূর্ণ ধ্বংসের মুখে চলে যাবে। সারা পৃথিবী জুড়েই এর চিহ্ন দেখা যাচ্ছে। সেই জন্য এবার এই থিমটিকে সামনে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। আমি মনে করি অন্যান্যবারের মতো এবারেও আমরা যে প্রস্তুতি নিয়েছি, সবার চেষ্টায়, আপনাদের সহযোগিতায় সেটা এবারও প্রতিফলিত হবে। আমাদের যে কালচারাল অনুষ্ঠান দুটো মঞ্চে হবে, আমাদের নব সাজে সেজে উঠেছে সমস্ত। এছাড়া কিছু কাজ চলছে, আপনারা জানেন যে রিলিজিয়াস ট্যুরিজমের মাধ্যমে চতুর্দশ দেবতার বাড়ির উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। আশা করি আগামী বছর আরও নতুন কলেবরে এটাকে পাওয়া যাবে। তো আমরা এবারও যারা সাধু সন্তরা আছে তাদের সুবন্দোবস্ত করা হয়েছে। এছাড়া আমাদের দিব্যাঙ্গজনদের আমরা অভিনন্দিত করব এবং আর্থিকভাবে সামান্য সহায়তা করব। এছাড়া যারা মেধাবী অথচ গরিব ছাত্রছাত্রীরা আছেন বা যারা আউটস্ট্যান্ডিং স্পোর্টসের রেজাল্ট করেছেন, সেই সমস্ত তাদেরকে অভিনন্দিত করা হবে এবং কিছু কিছু আর্থিক সাহায্য করা হবে। প্রচুর দর্শনার্থী আসবে এবং দর্শনার্থীদের জন্য কি সুবিধা করা হয়েছে? দর্শনার্থীদের তো কিছু না, তারা দেখে চলে যায়, কাজে তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। পানীয় জলের ব্যবস্থা আছে, তাদের সুরক্ষার ব্যবস্থা আছে, তাদের জন্য যাতে খাদ্যের কোনো রকম ভেজাল না হয় সেগুলো দেখার ব্যবস্থা আছে। ফুড কোর্ট হবে, আমরা সেখানে আমাদের যারা ট্র্যাডিশনাল ফুড দেন তারা থাকবেন। সব মিলিয়ে এবারও আমরা সম্পূর্ণ সুন্দরভাবে আমরা করব। আপনাদের সবাই সহযোগিতা সব বছর সুন্দরভাবে